ওমর ইবনুল খাত্তাব নামাজরত অবস্থায় সারিয়াকে ডাক দিছে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেটা খুতবার অংশ নয়। এইবার মুসল্লিরা আয়েশা বলে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কেন খুতবার ভিতরে এমন শব্দ বললেন যেটা খুতবার অংশ নয়? সারিয়াকে ডাক দিলেন। আমরা তো জানি তিনি এই দেশে নাই, তিনি কোথায়? মদিনা শরীফের 350 মাইল দূরে লাহওয়ানদের জমিনে তিনি যুদ্ধের ময়দানে আছেন। যুদ্ধের সেনাপতি তিনি। আরো কয়েকদিন আগে মদিনা থেকে বিদায় নিয়ে গেছেন। উনি 350 মাইল দূরে। আপনি মসজিদে নববীর মিম্বর থেকে ওনাকে ডাক দেওয়ার কারণ কি একটু বলেন? আপনি কি দেখছেন? কোন ঘটনার প্রেক্ষিতে ওনাকে ডাক দিয়েছেন? একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে। ওমর ইবনুল খাত্তাব বলেন, শোনো শোনো, আমি মসজিদে খুতবা দিলে কি হবে? মসজিদে মুসল্লিদের কাছে আমার খুতবা চলে। আমার একটা নজর আমার সাথী সারিয়ার কাছে, মদিনার থেকে 350 মাইল দূরে আমার নজর আছে। 350 মাইল দূরে আপনি কি দেখলেন বলেন? ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি দেখলাম হযরতে সারিয়া সেনাপতি হইয়া যুদ্ধ পরিচালনা করতেছে, যুদ্ধ করতেছে। 100 সেনাবাহিনীর সেনাপতি যুদ্ধ করতেছে। আমি ওমর মসজিদে নববী থেকে নজর দিয়ে দেখলাম আমার সারিয়ার পিছন দিয়া কিছু বিদ্রোহী দল পাহাড় ঘেঁষিয়া পাহাড়ের পিছন থেকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে। আমি ওমর চিন্তা করলাম, যদি সামনাসামনি যুদ্ধ করে আমার সারিয়ার কাফেলার সাথে কাফেররা পারবে না। যদি পিছন দিয়া যুদ্ধ করে তাহলে তো আক্রমণ করে ফেললে মুসলিম ঠকে যাবে। আমি টেনশনে পড়ে গেলাম। এই জন্য আমি এখান থেকে ডাক দিলাম, ইয়া সারিয়া, হে সারিয়া। সুবহানাল্লাহ বলেন। আল জাবার একটা সংকেত, পাহাড়, পাহাড় অর্থাৎ পাহাড়ের দিকে তাকাও। আমি ওমর এখান থেকে ডাক দিলাম 350 মাইল দূরে সারিয়ার কর্ণকুহরে। আমি ওমর ফারুকের ডাক যখন পৌঁছে গেল, আমি এখন নামাজের পরে আবার লক্ষ্য করে দেখলাম হযরতে সারিয়া যুদ্ধটাকে পাহাড়ের দিকে ঘুরাইয়া কাফেরদের দিকে পরাস্ত করেছে, ঠগাইয়া ফেলেছে। এতক্ষণে লাহওয়ানদের জমিনে ইসলামের পতাকা আকাশে উড়াইয়া দিছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك. Sawara brought me blessing like an I want to die is busy to one day. Ya Mustafa, please call me a day. Is not today then maybe someday. You are the master of haram, we are the beggar of haram. Ya Mustafa, please call me a day. Is not today then maybe someday. যারা রাসূলের পাকের দিদার চায় চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। Sawara brought me blessing like an I want to die is busy to one day. পৃথিবীতে আসছে যেহেতু একদিন অবশ্যই আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। আমাদের মৃত্যু কনফার্ম, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো শায়ের বলেন, মরে তো যাবো, একদিন মরতে হবে। You are the master of haram, we are the beggar of haram. Ya Mustafa, please call me a day. Is not today then maybe someday. হে আমার নবী, আপনি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মাস্টার মানে মালিক। উই আর দ্য বিগার অফ হারাম, আমরা হলাম মক্কা মদিনার ভিক্ষুক। প্লিজ গিভ মি, কল মি এ ডে। একদিন আমাকে আপনি ডাক দেন, ডাক দিয়ে আপনার কাছে নিয়ে যান। আমি আপনার দরবারের ফকির হতে চাই। একটু জবানটা বড় করে বলুন মারহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের ফকির হতে পারলেও লাভ আছে কিনা? সবাই বলেন। নবীজির দরবারে ফকির হইতে পারলে লাভ আছে কিনা? আছে। আমার কাছে এখানে এসে কিয়ামতের আলামত মনে হলো। কিয়ামতের যেই কয়টা আলামত আছে তার একটা আমি আজকে এখানে দেখছি, নিজে বাস্তব সচক্ষে দেখছি, অনুধাবন করতে পেরেছি। আপনারা জবান খুলে একটু কথা বললে বাইরের কিছু লোক স্টেজে চলে আসবে। একটু বলুন, আমরা কার বান্দা? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, ঠিক কিনা? ঠিক। কেন পাঠাইছে? দোকানে বসে থাকার জন্য? কি জন্য পাঠাইছে?
আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই। প্রথম বলে মা দিয়ে, আমি সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করা হয়েছে একটা কারণ, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। চিৎকার দিয়ে বলুন কার ইবাদত? আমরা মাহফিলে বসে আছি, ইবাদত কার? বলুন না কার? যারা দোকানে বসে আছে ওরা কি আল্লাহর ইবাদতে আছে নাকি? ওটা হলো বাজার, এটা হলো মাহফিলের প্যান্ডেল। Though this field is general field of Kathalia নাকি? Kathalia place, but it is no general place in this time. This place is Riyazul Jannah, that means feast of paradise, occasion of yearly Urus Mubarak. চিৎকার দিয়ে বলুন না মারহাবা। বার্ষিক উরুস মুবারক উপলক্ষে এই জায়গাটা সাধারণ ভূমি ছিল, এই টাইমে এটা হয়ে গেছে বেহেশতের টুকরা। একটু জোরে বলুন না মারহাবা। কিন্তু দুঃখজনক হলে সত্য, বেহেশতের টুকরা পালাইয়া মানুষগুলো দোকানপাটে যেভাবে আড্ডা দিচ্ছে, মনে চায় সমস্ত দোকানগুলো বন্ধ করে দেওয়া হোক, দোকানের বাতিগুলো অফ করে দেওয়া হোক, মাহফিলের মানুষগুলোকে বলা হোক যে তোমরা বেহেশতের প্যান্ডেলে চলে আসো। আমরা মনে চাই যে এমন ফতুয়া দেয় আলেম ওলামা যে মাহফিলের আশেপাশে কমপক্ষে 1 কিলো যেন কোনো দোকান না বসে। হয়তো এক সময় এই ফতুয়া দিতে হবে, তাইলে কিন্তু উপায় নাই, ঠিক কিনা বলেন? প্রত্যেক দিন বাজারে যাই, দোকানে আড্ডা দেয়, তারপরে আমগো চলে না, এরপরে মাহফিলে আইসা ওখানে আড্ডা দেই। আবার দেখি মাঝে মাঝে পুরুষের পাশাপাশি মহিলাও দেখা যায়। কথা কোন ঠিক কি? এই জেডে একটু আসতে গেছে, পুরুষের পাশাপাশি মহিলাও আছে কিনা বলেন? আছে কিনা বলেন? যেটু কিয়ামতের আলামত সম্বন্ধে কিছু সাইজ করতে হইব, জীবনে আর আইতে পারি আর না পারি। কথা কোন ঠিক না বা ঠিক? একটু মহব্বতে আপনারা কি জিন্দা আছেন? সবাই জিন্দা আছেন? আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব। আমি প্রত্যেক মাহফিলে 1 মিনিট হলেও মাযহাবের কথা বলি। বর্তমানে এটা সময়ের দাবি, বর্তমানে এটা সময়ের দাবি। আমাদের নেতার নাম আমরা জানি, দলের নাম জানি, কিন্তু মাযহাবের নাম জানি না। আমাদের মাযহাবের নাম কি? সকলে বলি হানাফি মাযহাব। আমাদের মাযহাবের ইমামের নাম কি? জি না, ওনার নাম হলো নোমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যিনি তৎকালীন সময়ের বড় বড় 40 জন ফিকাহবিদ ছাত্র দ্বারা বোর্ড গঠন করে শরীয়তের প্রত্যেকটা মাসালার সুনির্দিষ্ট ফয়সালা আমাদেরকে দিয়ে গেছেন। যেই পথে থেকে যেই মাযহাবে অনুসরণ করে এই পর্যন্ত কোটি 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 আলেম ওলামা এবং মানুষ জান্নাতের ঠিকানা পেয়েছে, সেই মাযহাব হলো হক মাযহাব। সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে 82% মুসলমান হানাফি মাযহাবের, ঠিক কিনা? আমাদের মাযহাবকে পছন্দ করি। আমাদের মালিক কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাযহাব হানাফি, আমাদের মাযহাব, আমাদের দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই কথাগুলো মনে রাখতে হবে। বর্তমান যুবক ভাইরা এগুলো মনে রাখতে চায় না, এই জন্য এলোমেলো হয়ে যাচ্ছে। বলুন আমাদের মরণ আছে না নাই? জোরে বলেন। লাকসাম থানায় কত নেতা দেখেছি আমরা মরে গেছে, ঠিক কিনা? কত পাওয়ারফুল মানুষ, যে গলে ভিতরে আইক বাইরের থেকে যে কত পাওয়ারফুল মানুষ দেখছি আমরা এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার সাধারণ অনুবাদ, তোমরা আমার বান্দার কাছে যাও, আমি তোমাদেরকে আমার জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন। আমার আল্লাহ বলেন
ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দার কাছে প্রবেশ করো, বান্দার কাছে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদেরকে আমার জান্নাতে প্রবেশ করাবো। কোন বান্দা একটু খুঁজতে হবে। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালান শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি আই ইবাদিয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইবাদিয়াস সালিহিন, নেককার বান্দার কাছে তোমরা প্রবেশ করো। এতে করে ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমাদেরকে নেককার বান্দার দরবার থেকে জান্নাতি করে বেহেশতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নেককার বান্দার কাছে কেন যাব? কেন ওখানে গেলে জান্নাত পাওয়া যায়? ওখানে কি আছে? আপনারা বলেন। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? তো আল্লাহর রহমত কোথায়? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিন বান্দার কাছে, নেককার বান্দার কাছে, আল্লাহর ওলির কাছে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে অসুবিধা হলে কইেন না। আর যদি সুবহানাল্লাহ হইলে কইলে সুবহানাল্লাহ বললে সওয়াব পাওয়া যায় মনে করেন, সবাই কোন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে রহমত আছে। কি আছে বলুন না, কি আছে? রহমত। এই জন্য আল্লাহ বলছে ওলির দরবারে যাও, রহমত পাইবা। নেককার বান্দার কাছে যাও, রহমত পাইবা। একটু আপনারা বলেন, ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, আলা খবরদার, ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলিগণ, লা খাউফুন আলাইহিম, যাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, যারা কখনো চিন্তিত হবেন না। দুনিয়াতেও টেনশন নাই, পরকালেও টেনশন, কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের এ ঘোষণা কার? আল্লাহ। নামাজ পড়া কি সুন্নত না নফল? সবাই বলেন। রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, হালাল রুজি করা, সুদ খাওয়া নাকি ফরজ? নাকি ফরজ? বহুত লোক আছে সমাজে নামাজ পড়ে না কিন্তু সুদ খায়। নামাজ পড়া ফরজ, এটা দরকার নাই, সুদ খাওয়া ফরজের মতো খায়। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এই যে এতগুলো কাজ ফরজ, এই ফরজ কাজগুলোর আগে আল্লাহ পাক আলা শব্দ ব্যবহার করেন নাই। এটাকে হরফে তাম্বি বলা হয়, ধমক দেওয়া। সাবধান নামাজ পড়ো, এই কথা আল্লাহ বলেন। বলছে নামাজ কায়েম করো। সাবধান রোজা রাখো, এটা বলে নাই, বলছে রোজা রাখো। কিন্তু আউলিয়া কেরামের শানে যখন আল্লাহ পাক কথা বললেন, শুরুতেই বললেন, আলা খবরদার, সাবধান। ওলি আল্লাহর শানে সাবধান, খবরদার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহর শানে সাবধান, খবরদার, ওলি আল্লাহর কি পাওয়ার আছে, কি ক্ষমতা আছে, আমরা একটু গবেষণা করে দেখি। আপনারা কি বলেন? কি আপনাদের বেশি কষ্ট হচ্ছে? বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ is the second Quran of the world. It is second document after the Holy Quran for all Muslims in this world. It is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali, but the Bukhari Sharif is the second Quran of the world. এই পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয় বুখারী শরীফকে। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফও 30 পারা। কোরআন শরীফ খতম করলে সওয়াব পাওয়া যায়, বুখারী খতম করলে সওয়াবও পাওয়া যায়, গুনাহ মাফ পায়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী খতমে সওয়াবও পাওয়া যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেই বুখারী শরীফের মধ্যে একটি হাদিস শরীফ আছে। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, এ পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর হুকুম মানো। আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করিও না। একমাত্র ইবাদত কার জন্য? আমরা সিজদা করি কাকে? ইরশাদ হচ্ছে ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, তোমরা আমাকে রুকু করো, আমাকে সিজদা করো। রুকুকারীদের সাথে জবান দিয়ে বলতে হবে সিজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ।
আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে যদি সেজদা করা হয় বুঝবেন ওই লোকে সেজদা পাওয়ার যোগ্য নয়। একমাত্র সেজদা কার জন্য খাস? আল্লাহর জন্য খাস। সেই বুখারী শরীফের মধ্যে পাইলাম আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা ফরজ ইবাদত করো, আমার বান্দা হয়ে যাইবা। ফরজের পাশাপাশি তাকাররাবা ইলাইহি বিন নওয়াফিল, যদি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আমি আল্লাহর কাছে আসতে চাও, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাও, বিন নওয়াফিল, বেশি বেশি নফল ইবাদত করো। সুবহানাল্লাহ। ফরজ ইবাদত দিয়ে আল্লাহর বান্দা হওয়া যায়, নফল ইবাদত দিয়ে বন্ধুর থেকে বান্দার থেকে বন্ধু হওয়া যায়। কি হওয়া যায়? হওয়া যায়। আর আমার আল্লাহ বলেন, যখন কোন মানুষ বেশি বেশি নফল ইবাদত করে আর নফল ইবাদত করতে করতে যখন ফাইজা আহাবাবতুহু, যখন আমি তাকে ভালোবেসে ফেলি, মহব্বত করে ফেলি, কুনতু সামিয়াহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়া সে শোনে। সুবহানাল্লাহ। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আল্লাহ বলে আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়া সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইউবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়া সে ধরে। ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যে পাও দিয়া সে চলে। যখন সে কোনো কিছু চায়, আল্লাহর ওলি যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি সাথে সাথে তাকে দান করি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রথম কথা হলো সামিয়াহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়া সে শোনে। ওলি আল্লাহ পৃথিবীর যেই কোনো জায়গা থেকে তার ভক্তের ডাক শুনতে পারে। সুবহানাল্লাহ বলুন না। আপনাদের কষ্ট মনে বেশি হইতেছে, তো আমি কোনো রেসপন্স পাচ্ছি না। সুবহানাল্লাহ বললে মনে হয় লাকসাম থানা মামলা হইব। সুবহানাল্লাহ বলার কারণে মামলা হইলে আগে আসামি, 1 নম্বর আসামি আমারে বানায়েন, তারপরে সবাই বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কান, আল্লাহর কান, ঘোষণাকার। এখন কিভাবে দেখেন, শরহে আকায়েদে নাসাবি নামক একটা কিতাব আছে, মাদ্রাসা বোর্ডে ফাজলে ক্লাসে কিতাবটা পাঠ্য, ডিগ্রি ক্লাসে এই কিতাবটা পড়ানো হয়। শরহে আকায়েদে নাসাবি, এই কিতাবটা আরো 350 বছর আগে হানাফি মাযহাবের বিশিষ্ট আলেম আল্লামা ইমাম তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি 350 বছর আগে এই কিতাবটা লিখেছেন, শরহে আকায়েদে নাসাবি। সেখানে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো উপস্থাপন করেছেন। এর মধ্যে একটা জায়গায় লিখেছেন, আল জান্নাতু হাক্কুন, বেহেশত হক, ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম হক, ওয়াস সিরাতু হাক্কুন, ফুলসিরাত হক, আল মিজানু হাক্কুন, মিজান হক, ওয়া কিরামাতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কেরামত হক। সুবহানাল্লাহ। আমার পাশে গুলজারি ভাই আসছে, অনেক আগের মানুষ, সুন্দর কণ্ঠের মানুষ। এক সময় জিনারা ওয়াজ করে করে আমাদেরকে শোনাতেন। আপনি একটু জবান খুলে বলুন, ফুলসিরাত হক কিনা? হক মানে বাস্তব, হক মানে ফুলসিরাত আসেনি, জান্নাত, সবাই কোন জান্নাত, জাহান্নাম, মিজান, ফুলসিরাত। তো ইমাম তাফতাজানি বলেন, জান্নাত যেরকম আছে, মিজান যেরকম আছে, ফুলসিরাত যেরকম আছে, হাসর যেরকম বাস্তব আছে, ওয়া কিরামাতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কেরামত এরকম বাস্তব আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, ওই কিতাবে কিরামাতে আউলিয়া হাক্কুন নামক চ্যাপ্টারে কয়েকটা ঘটনা উপস্থাপন করেছে। এর মধ্যে একটা ঘটনা হলো এরকম, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
ওনার খেলাফত আমলে একজন সাহাবীকে গভর্নর বানাইয়া পাঠাইলেন একটা এলাকায়। তৎকালীন সময় বলতো গভর্নর, বর্তমানে ডিসি। একজন ডিসি সাহেবের যেই পাওয়ার, তখন গভর্নরের এই পাওয়ার ছিল, এলাকার গভর্নর। তো গভর্নর সাহেব যে এলাকা গেছে গভর্নর হইয়া, শাসক হইয়া, ওখানে যায় দেখে একটা কুসংস্কার আছে, মানে এটা ভুয়া কথা। কথাটা কি? যে নীল নদের মধ্যে নদীর তলা শুকাইয়া গেলে ওই শুকনা নদীর মধ্যে অমাবস্যার রাত্রে একটা যুবতী সুন্দরী মেয়েকে জীবন্ত অবস্থা মাটিতে ফুতে ফেললে পরের দিন নদীতে পানি আসে, ওই পানি দিয়া কৃষকরা চাষ করে। জীবন্ত নারী মেয়েকে নদীর মধ্যে না পুতলে, না গাড়াইলে পানি আসে না, এরকম একটা কুসংস্কার ওই সমাজে ছিল। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। গভর্নর সাহেব এটা দেখে বলে, হায় হায়, এটা তো ভুয়া কথা। এটা কি কথা? পানি কে দেয়? কথা বলেন। পানি কে দেয়? পানি কে দেয়? আল্লাহ। গভর্নর সাহেব চিঠি লিখলো আমিরুল মুমিনিনের কাছে, হুজুর, যে এলাকায় আসলাম বড়ই খারাপ অবস্থা, কুসংস্কারে ভরা। এখানে জীবন্ত মেয়েকে নদীর তলায়, শুকনা তলায় পুঁতে ফেলতে হবে, না হয় নাকি পানি আসবে না। এখন আগামী দিন এই মাইয়া গাড়ানোর দিন। একটা মেয়েকে তারা ঠিক করেছে, ওই মেয়েকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলবে। আপনার মতামত কি? গভর্নর সাহেব চিঠি পাঠাইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইলেন, এইবার চিঠির জবাব লিখতেছেন। আর রিসালাতু ইলাল বাহারে মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আর রিসালাতু ইলাল বাহারে, নদীর কাছে চিঠি। চিঠি কার কাছে? নদীর কাছে। কোন ব্যক্তির কাছে নয়। ওমর ফারুক চিঠি লিখছে নদীর কাছে। মনে রাখবেন, নদীর কাছেও চিঠি লেখা যায়। নদীও ভাষা বুঝে যদি উপযুক্ত চিঠি লেখনেওয়ালা হয়। কথা বলেন ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব উপযুক্ত ছিলেন কিনা? জবানটা বড় কেবল উপযুক্ত ছিলেন কিনা? কেমন উপযুক্ত দেখেন। ওমর ফারুকের শানে আমার নবীজি বলেছেন, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। কে হতো? ওমর। এত বড় জলিলে কদর সাহাবী মাওলা ওমর, যার স্মৃতি আজানের মধ্যে বিজড়িত, যিনি ইসলাম গ্রহণ করে রাসূল পাককে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি মানুষকে ডেকেছেন গোপনে, আজকে কাবার আঙ্গিনা আজান হবে প্রকাশ্য। আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আমি কাবার আঙ্গিনা প্রকাশ্য তাওয়াফ করব, আমি তরোয়াল নিয়ে দাঁড়াবো, মুয়াজ্জিন আজান দেবে। যদি আমার বংশের কেউ আজানের বিরোধিতা করতে আসে, আমি ওমর তার শিরচ্ছেদ করে ফেলবো। আজকের থেকে প্রকাশ্যে আজান চলবে। সেদিন থেকে কাবার আঙ্গিনা আজান শুরু হয়েছে, আজ পর্যন্ত চলছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছেন সাগরের কাছে, সমুদ্রের কাছে। চিঠির মধ্যে কি লেখা লিখেছেন ওমর ফারুক? ওলি আল্লাহর পাওয়ার কত, ওলি আল্লাহর ক্ষমতা কত, এটা বোঝানোর জন্য আমি আপনাদের সম্মুখে শরে আকায়াতে নসবের ঘটনাটা উপস্থাপন করতেছি। ভাইজান, ওমর ফারুক চিঠির মধ্যে লিখেছে, কি লিখছে? এই নদী, সুবহানাল্লাহ করুন, নদীকে ডাক দিছে। কাকে? হে নদী,
যদি তোমার মধ্যে আল্লাহর হুকুমে পানি আসে তো আমার পানি প্রয়োজন হবে, আর যদি তোমার মধ্যে শয়তানের হুকুমে পানি আসে তো তোমার পানি আমার দরকার নাই, দেখি আমি কি করতে পারি। কোন মেয়ে তোমার তলায় আর দেওয়া হবে না। আজকে আমার চিঠি তোমার তলায় দেওয়া হলো, তুমি চিঠি পাইয়া পানি আনবা। যদি আমার চিঠির পরে পানি না দাও তো তুমি নদীর বিরুদ্ধে কাল কিয়ামতে আল্লাহর দরবারে আমি ওমর মামলা দায়ের করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মামলা করেন না? নদীর বিরুদ্ধেও মামলা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নদীর বিরুদ্ধে কি মামলা? একজন কর্মীকে বলে দিলেন, আমার চিঠিটা পাইয়া তুমি এই চিঠিটা লইয়া নদীর তলায় যাইবা, গভর্নরকে বলবা একজন সাহসী মানুষ দিয়া জানো আমি ওমরের হাতের লেখা চিঠিটাকে শুকনা নদীর তলার মাঝখানে মাটির মধ্যে গাড়াইয়া দেয়, যেখানে মেয়ে পুততো ওখানে যেন এই চিঠিটা পুঁতে ফেলে মাটির নিচে স্থাপন করে। তারপর তোমরা চলে আইসো, দেখি আমি ওমর কি করতে পারি। মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে বলেন, মারহাবা। আরো মায়া করে বলেন। মারহাবা। আমার আল্লাহ বলেন, আল্লাহর ওলির জবান আল্লাহর জবান হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব কিন্তু নবী নয়, তিনি ছিলেন সাহাবী। সমস্ত সাহাবীরা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি। আমার নবীর একটা নাম আছে ওলিউল্লাহ। নবীজির যত নাম আমি ইশারে বলছি না, অনেকগুলো নাম বলছি, এখানে একটা নাম বলে নবীজির একটা নাম আছে আলিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে এক হুজুর বলছিল নবীজিকে মুসলমান বলা যাবে না, নাউজুবিল্লাহ কোন, অথচ নবীজির একটা নাম আছে মুসলিমুন। আর এক হুজুর বলছেন নবীরে মুমিন কোন যাইতো না, নবীর একটা নামে আছে মুমিনুন। নবীর একটা নাম কি আছে? নবীজির 3000-এর উপরে নাম আছে, 3000-এর উপরে। এর মধ্যে 100-এর উপরে নাম লেখা আছে নবীজির রওজা মোবারকে। যারা রওজা পাকে গিয়েছেন তারা দেখবেন আল্লাহ পাক, আমি গুনাহগারকে বহুবার নিয়ে আমি নিজের চোখে দেখেছি, যারা রওজা পাকে সালাম দিতে ঢুকে বাবু সালাম দিয়ে ঢুকার টাইমে রাসূল পাকের রওজা মোবারকে অনেকগুলো নাম লেখা আছে। এর মধ্যে একটা নাম হলো সাহেবুল ওয়াসিলা, আমার নবী হলো উসিলার মালিক। সুবহানাল্লাহ। আরেকটা নাম হলো সাহেবুল ইলম, আমার নবী ইলমের মালিক। আরেকটা নাম হলো সাহেবুল গায়েব, আমার নবী গায়েবের মালিক। সুবহানাল্লাহ। সৌদি আরব থেকে আইসা নবীর বিরুদ্ধে কথা বলে, অথচ নবীর রওজা পাকে লেখা আছে নবী নাকি গায়েবের মালিক। সেখানে লেখা আছে মুমিনুন, আমার নবীর নাম, মুসলিমুন, আমার নবীর নাম। না বলবে কেন? এই দেশে যত বক্তা বাইরে লইছে গুলজারি ভাই, উল্টা কথা কইয়া বাইরে লইছে। বাও কথা আমরা শুনি না, উল্টাটা শুনি। কথা কোন ঠিক কিনা? কেউ নবীরে মূর্খ কয়ে বাইরে লইছে, কেউ নবীরে সিক্স প্যাক কয়ে বাইরে লইছে, কেউ নবীরে মুসলমান না না এটা কয়ে বাইরে লইছে। কিন্তু আমরা যে নবীর পক্ষে বলতেছি বাইরে লওয়ার সুযোগ আমগো নাই, ভাইরাস থেকে বাইরে লইছে। দারুণ কথা। এরা যদি ভাইরাস, আমরা হলাম অ্যান্টি ভাইরাস। ঠিক। এই গোলজারি সাহেব অ্যান্টি ভাইরাস। এই কথা কোন ঠিক কিনা? আরে তাকবীর। আল্লাহু আকবার। गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रह जाए कुछ परवाह नहीं करते। अल्लाह अकबर। नबी गुलाम जरा जान देने से नहीं डरते, নবীর গোলাম কোনদিন জীবন দিতে ভয় করে না। ये सर कट जाए ना रह जाए कुछ परवाह नहीं करते, নবীর গোলাম কখনো কল্যাণ চিন্তা করে না,
কল্লা থাকবি কি আলাদা হয়ে যাবে, কুসপরওয়ানিগি করতে সদা সর্বদা নবীর গোলাম, ঈমানের চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? যে কথাটা বলতেছিলাম ভাই, ওমর ফারুক সিটি দিছে কার কাছে? নদীর কাছে। কার কাছে? প্রত্যেক বছর অমাবস্যার রাত্রে যেই টাইমে নদীর মধ্যে জীবন্ত নারীকে পুঁতে ফেললে পানি আসে, ওই দিন পানি আনার জন্য সকল মানুষ চলে আসে, মাইয়াও দৌড়ে আনছে। গভর্নর সাহেব খবরদার, মেয়ে পুঁতা যাবে না। ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর শাসক, উনি সিটি পাঠাইছে, সিটি দিব নদীতে। আমার বিশ্বাস ওমর ফারুকের ভয়ে নদীর মধ্যে পানি আসবে। আল্লাহওয়ালাকে নদীও ডরায়, ওমর ফারুকরে শয়তানেও ডরাইতো। মারহাবা কর। কে ডরাইতো? একদিন ওমর ইবনুল খাত্তাব মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, শয়তান দরজার মধ্যে যাইয়া এইভাবে মসজিদ দরজা হাত দিয়ে দাঁড়ায় আছে। মুসল্লিরা শয়তানের বগলের তল দিয়ে মসজিদে যায়, মুসল্লিরা তার শয়তান দেখে না। আমার নবীজি একটু পর এসে দেখে শয়তান নাই এবং হাত দিয়ে দাঁড়াইছে, মুসল্লিরা বগলের নিচে দিয়ে মসজিদে যায়। আল্লাহর হাবিব শয়তানকে আটকাইছে। মনে রাখবেন, শয়তান আমগরে ধোকা দেয়, কখনো নবীকে ধোকা দিতে পারে নাই। শয়তান নবীর কাছে আটকে গেছে। আল্লাহু আকবার বলেন। হুজুর 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 মাফ করে দেন হুজুর, জীবন আর আপনার মসজিদের সামনে আইতাম না হুজুর। তো আজকে আইসুস কাক বলে, হুজুর একজন মূর্খ মানুষ নামাজ পড়ে ভিতরে, মূর্খ মানুষটার ধোকা দেওয়ার জন্য মসজিদে ঢুকতে আইছিলাম, তো ঢুকতে পারি না, এই জন্য দাঁড়ায় রইছি হুজুর। আমি শয়তানের কাম তো শয়তানি করা, ধোকা যেহেতু দিতে পারি নাই, কুতিত্তর দিয়া মসজিদে যা, এটা শয়তানি করলাম, হুজুর মাফ করে দেন, আর আইতাম না। তো মসজিদে ঢুকো নাই কেন? বলে হুজুর ঢুকতাম কেমনে, আমি উকি দিয়ে দেখি এক কোণার মধ্যে উমরে বয়ে রয়েছে, এই ডরে ঢুকি নাই। কার ডরে ঢুকে নাই? ওমরের ডরে শয়তান মসজিদে ঢুকে নাই। আর আম্মু দেশের উমর জিয়ানো, শয়তান বেগ গুনিয়ানো। ঠিক। কথা কোন ঠিক কিনা? আম্মু দেশের উমর আর ও মাওলা উমর কি এক? সিটি পুঁতে ফেললো নদীতে। প্রতি বছর মাইয়া আগের রাত্রে গাড়াইলে পরের দিন পানি আসে, কিন্তু আজকে ওমর ফারুকের সিটি পাইয়া হঠাৎ করে নদীর মধ্যে পানি আইসা গেল। যেই লোকে সিটি গাড়াইছে ওই লোকে সাঁতার কাটিয়া কাটিয়া কিনারে আসছে। এটা শরহে আকায়েদে নসবী কিতাবের কথা। কি বুঝলেন? আল্লাহওয়ালারা অঘটনকে ঘটাইতে পারে। এই জন্য আল্লাহ বলছে হাদিসে কুদসিতে, ওয়ায়াদাহুল্লাতি ইউফতিশু বিহা, ওলি আল্লাহর হাত, আল্লাহর হাত, তারা যে হাত দিয়া ধরে আল্লাহকে, এটা আমারই হাত। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ঘটনা শরহে আকায়েদে নসবী থেকে বলতে হয়। উনি মসজিদে খুতবা দিচ্ছেন জুমার দিনে। খুতবার মাঝখানে যে কথাগুলো বলার কথা সেগুলো বলেছেন, আবার ফাঁকে এমন একটা কথা বলেছেন যেটা খুতবার আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে না, এমন আবৃত্তিকের কথা বলে ফেলছেন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব উনি টেনশনে পড়ে গেলেন, আমার কথাটা পাবলিক খাবে কিনা, তারপরও বলে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। খুতবার মাঝখানে ডাক দিলেন সারিয়াকে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল। আল্লাহু আকবার বলেন। এ সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। আল্লাহু আকবার। পাবলিক বলে, এটা কি কইলো ইমাম সাহেব আজকে? খুতবার মাঝখানে পাহাড়ের কথা বললো, কারণটা কি? আমাদের দেশে খুতবার মাঝখানে যদি কোনো ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব আমার জন্য এক কাপ চা লই আইয়েন, ইমামতি থাকবো নি? জোরে বল, ইমামতি থাকবে? ইমামতি থাকবে না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরাম দৌড়ায় আসলেন, ইয়া ওমর আমিরুল মুমিনিন, আপনি আপত্তিকর কথা বলেছেন কেন আজকে খুতবার ভিতরে? এই কথা তো খুতবায় নাই, যেই কথা আপনি বলছেন কারণটা কি? একটু জবানটা বড় করে কোন মারহাবা। ওমর ইবনুল খাত্তাব নামাজরত অবস্থায় সারিয়াকে ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেটা খুতবার অংশ নয়। এইবার মুসল্লিরা আইসা বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি
কেন খুতবার ভিতরে এমন শব্দ বললেন যেটা খুতবার অংশ নয়? সারিয়াকে ডাক দিলেন। আমরা তো জানি তিনি এই দেশে নাই, তিনি কোথায়? মদিনা শরীফের 350 মাইল দূরে লাহওয়ানদের জমিনে তিনি যুদ্ধের ময়দানে আছেন। যুদ্ধের সেনাপতি তিনি। আরো কয়েকদিন আগে মদিনা থেকে বিদায় নিয়ে গেছেন। উনি 350 মাইল দূরে। আপনি মসজিদে নববীর মিম্বর থেকে ওনাকে ডাক দেওয়ার কারণ কি একটু বলেন? আপনি কি দেখছেন? কোন ঘটনার প্রেক্ষিতে ওনাকে ডাক দিয়েছেন? একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে। ওমর ইবনুল খাত্তাব বলেন, শোনো শোনো, আমি মসজিদে খুতবা দিলে কি হবে? মসজিদে মুসল্লিদের কাছে আমার খুতবা চলে। আমার একটা নজর আমার সাথী সারিয়ার কাছে মদিনার থেকে 350 মাইল দূরে আমার নজর আছে। 350 মাইল দূরে আপনি কি দেখলেন বলেন? ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি দেখলাম হযরতে সারিয়া সেনাপতি হইয়া যুদ্ধ পরিচালনা করতেছে। যুদ্ধ করতেছে, 100 সেনাবাহিনীর সেনাপতি যুদ্ধ করতেছে। আমি ওমর মসজিদে নববী থেকে নজর দিয়ে দেখলাম আমার সারিয়ার পিছন দিয়া কিছু বিদ্রোহী দল পাহাড় ঘেঁষিয়া পাহাড়ের পিছন থেকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে। আমি ওমর চিন্তা করলাম, যদি সামনাসামনি যুদ্ধ করে আমার সারিয়ার কাফেলার সাথে কাফেররা পারবে না। যদি পিছন দিয়া যুদ্ধ করে তাহলে তো আক্রমণ করে ফেললে মুসলিম ঠকে যাবে। আমি টেনশনে পড়ে গেলাম। এই জন্য আমি এখান থেকে ডাক দিলাম, ইয়া সারিয়া, হে সারিয়া। সুবহানাল্লাহ বলেন। আল জাবার একটা সংকেত, পাহাড় পাহাড়, অর্থাৎ পাহাড়ের দিকে তাকাও। আমি ওমর এখান থেকে ডাক দিলাম 350 মাইল দূরে সারিয়ার কর্ণকুহরে। আমি ওমর ফারুকের ডাক যখন পৌঁছে গেল, আমি এখন নামাজের পরে আবার লক্ষ্য করে দেখলাম হযরতে সারিয়া যুদ্ধটাকে পাহাড়ের দিকে ঘুরাইয়া কাবের দিকে পরাস্ত করেছে, ঠগাইয়া ফেলেছে। এতক্ষণে লাহওয়ানদের জমিনে ইসলামের পতাকা আকাশে উড়াইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। এখন আপনারা বলেন, বর্তমান মোবাইল ফোনের যুগ, ঠিক কিনা বলেন? এখন মোবাইল ফোনে নাকি সিসি ক্যামেরার কি একটা আছে। সিসি ক্যামেরার লাইন মোবাইল ফোনে দিলে বিদেশ থেকে দেখে হের বউ ঘর কি করে, আছে নাকি? সিসি ক্যামেরার লাইন মোবাইল ফোনে দিয়ে দিলে মোবাইল যত দূরে যাক আপনার ঘরে কি আছে আপনি দেখতে পাইতেছেন। এটা কিয়ামতের একটা অন্যতম আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেই কটা আলামত দিছে এর মধ্যে একটা আলামত হলো আপনি জড় বস্তু ঘরে রেখে যাবেন, আপনার অনুপস্থিত লোক আপনার সাথে কি আচরণ করছে এই জড় বস্তুটা আপনার কাছে বলে দিবে। এখন মোবাইল রেকর্ডিং এই জিনিসটা আমরা ঘরে ফালাইয়া গেলে আমার ঘরে কে কি করছে এখন সব এই মোবাইল আমাকে বলে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? একজোড়া কোন না ঠিক কিনা? আরে আল্লাহর হাবিব 1450 বছর আগে যে কথা বলে গেছে এটা এখন বাস্তব হয়ে গেছে। কথা ঠিক। আর কবি নজরুল বলেছিলেন, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠো করে, ঠিক না বা ঠিক?